নমস্কার বন্ধুরা, আমি কাঞ্চন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে একটি অন্যরকম ভাবে বিষয় নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটি স্কিপ করে শেষ অবধি দেখতে থাকুন। বন্ধুরা, আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক কি, এর ব্যবহার কিভাবে করবেন আর এর উপকারিতা কি, এটি কোথায় পাবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। আমি অনেকদিন ধরে বাগান তৈরি করছি, তো এতদিন আপনাদের সাথে আমার বাগানের ভিডিও শেয়ার করা হয়নি। আজ আমি আমার বাগানের সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি বেশ কিছুদিন ধরে। তো আমি যখন নতুন ছিলাম তখন এই সমস্ত বিষয়ে কিছু জানা ছিল না। আমি এই নতুন বাগানীদের জন্য, আনকোড়া বাগানি যারা, তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আজ আমি কিছু তথ্য আলোচনা করব। ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক। ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করার আগে আমাদের জেনে নিতে হবে ফাঙ্গিসাইড কয় ধরনের। হ্যাঁ বন্ধুরা, ফাঙ্গিসাইড মূলত দুই ধরনের: সিস্টেমিক, কন্ট্যাক্ট। সিস্টেমিক ফাঙ্গিসাইডটি কি না? সিস্টেমিক ফাঙ্গিসাইড হলো আমরা যখন কোনো গাছ নার্সারিতে কিনে আনি, গাছ প্রতিস্থাপন করার সময় মাটির সাথে যে ফাঙ্গিসাইড মিক্স করি বা গাছের টবের গোড়াতে যে ফাঙ্গিসাইড ব্যবহার করি, গাছ শিকড়ের সাহায্যে গোটা গাছে পৌঁছে দেয়, ফাঙ্গাসদের দূর করে। এটি হলো সিস্টেমিক পদ্ধতি। আর কন্ট্যাক্ট মানে, কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড কি? গাছে এক পাতাতে দেখবেন ছোট ছোট গোল গোল স্পট পড়ে থাকে, এটি দেখে বুঝতে পারবেন ফাঙ্গাস লাগার আশঙ্কা রয়েছে। সেই সময় আপনি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড স্প্রে করবেন। তো জানা গেল সিস্টেমিক, গাছের মাটিতে যখন ব্যবহার করবেন সেটি সিস্টেমিক সিস্টেমিক করবেন, আর গাছের পাতায় যখন গোল গোল স্পট দাগ থাকবে, তারপরে গাছের পাতায় স্প্রে করবেন, সেটি হবে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। এই গেল সিস্টেমিক বা কন্ট্যাক্ট কি বুঝলাম। এরপর জানবো এটি পাবেন কোথায়। এটি আপনি যে কোনো সার কীটনাশকের দোকানে পেয়ে যাবেন। এটি 20 থেকে 25 টাকা দাম, সময় কাল অনুযায়ী দাম পরিবর্তন হতে পারে। আমি যে ফাঙ্গিসাইডটি রেকমেন্ডেড করবো আপনাদের, হলো সাব ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইডটি খুবই জনপ্রিয়, ওটা ভারতবর্ষ, পশ্চিমবাংলায় এই ফাঙ্গিসাইডটি খুবই জনপ্রিয়। এবার আপনাদের বলি কোনটি সিস্টেমিক, কোনটি কন্ট্যাক্ট, বুঝবেন কিভাবে। দোকানের কাছে যাবেন, দোকানদার আপনাকে যে কোনো একটি ফাঙ্গিসাইড ধরে দিবে। এবার ধরা গেল সে দিয়ে দিল আপনার গাছের জন্য দরকার সিস্টেমিক, ও দিয়ে দিল কন্ট্যাক্ট। এবার আপনি সেটি ইউজ করতে লাগলেন, গাছের উন্নতি হওয়া বদলে বেশি ক্ষতি হতে শুরু হলো। তো এটা আপনারা বুঝবেন কিভাবে? দোকানে গিয়ে কোনটা সিস্টেমিক কোনটা কন্ট্যাক্ট বলে দিই। এটা দেখুন, এতে কার্বেন্ডাইজম 12% আছে, আর ম্যানকোজেব আছে 63%। এই দুটো দেখেই আপনারা বুঝতে পারবেন কোনটি সিস্টেমিক কোনটি কন্ট্যাক্ট। এই কার্বেন্ডাইজিম আছে যেটা, এটা যদি কোনো ফাঙ্গিসাইডে লেখা থাকে বুঝে নিতে হবে এটি সিস্টেমিক ফাঙ্গিসাইড। আর শুধু ম্যানকোজেব যদি থাকে তাহলে বুঝে নেবেন এটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। তাহলে বুঝতে পারলেন, কার্বন ডাইজিম থাকলে বুঝতে হবে সিস্টেমিক ফাঙ্গিসাইড এটি, আর শুধু ম্যানকোজেব যদি থাকে তাহলে বুঝে নেবেন এটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। এবার এই দুটোই যদি থাকে নিশ্চয় একসাথে, তাহলে বুঝে নেবেন এটি সিস্টেমিক কন্ট্যাক্ট দুটোই ইউজ করা যাবে। সেই জন্য আমি এই সাব ফাঙ্গিসাইডটি ব্যবহার করতে বলি। এটি সিস্টেমিক কন্ট্যাক্ট দুটোই কাজ করে।
তো আপনারা এই সাব ফাঙ্গিসাইডটি ব্যবহার করুন, এটি খুবই জনপ্রিয়, তাই সহজলভ্য, বাজারে গেলেই পাওয়া যায়। খুবই সুন্দর কাজও হয় এটা, আমিও ব্যবহার করি। বাংলাদেশের বন্ধুরা ম্যানফায়ার ব্যবহার করবে। ম্যানফায়ারটি সাব ফাঙ্গিসাইডের মতোই কার্যকরী। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানতে পারলাম সিস্টেমিক কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড কি, কিভাবে ব্যবহার হয়, কিভাবে চিনবেন আপনারা, সবই আমি এই ভিডিওতে আলোচনা করলাম। এবার বলি এর প্রয়োগ কিভাবে করবেন। প্রতি লিটার জলে 2 থেকে 3 গ্রাম ফাঙ্গিসাইড মিক্স করে ভালোভাবে গুলে নেবেন, দিয়ে সমস্ত গাছে স্প্রে করবেন, গাছের মাটিতে দিয়ে দেবেন। আর আপনি চাইলে 2 রকম ফাঙ্গিসাইড কিনে রাখতে পারেন, সিস্টেমিক আলাদা বা কন্ট্যাক্ট সিস্টেমিক 2 রকম কিনে রাখতে পারেন। সেক্ষেত্রে আমাদের দুটো কিন্তু একসাথে মিক্স করে ইউজ করবেন না। আমরা গবেষক নই বা রিসার্চার নই যে আমরা বুঝতে পারবো, যারা গবেষক তারাই জানবে। গাছে যদি সিস্টেমিক ফাঙ্গিসাইডের প্রয়োজন হয় সিস্টেমিক ব্যবহার করবেন, আর যদি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের প্রয়োজন হয় কন্ট্যাক্ট ব্যবহার করবেন। এ না কিন্তু একসাথে দুটোই করে দিবে, এইভাবে না। প্রথমে সিস্টেমিক ব্যবহার করবেন, আর 1 সপ্তাহ বাদে আবার কন্ট্যাক্ট ব্যবহার করবেন, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন। আর এই সাপ ব্যবহার করতে বলেছি মানে এই নয় যে সারা জীবনই সাপই ব্যবহার করবেন। বাজারে যেরকম ফাঙ্গিসাইড গুলি পাবেন ঘুরিয়ে ফিরিয়ে এটা ওটা একবার করে ব্যবহার করুন। একটা ফাঙ্গিসাইড যদি দীর্ঘদিন ধরে ব্যবহার করেন তাহলে কিন্তু ছত্রাকের উপর কাজ করবে না বা ছত্রাকদের বিনাশ করতে সক্ষম হবে না একটি ফাঙ্গিসাইড। তো আজকে আপনাদের সাথে আমি এই ফাঙ্গিসাইড নিয়ে কিছু তথ্য আলোচনা করলাম। আমি এর থেকে বেশি কিছু জানি না। যাই হোক, আপনাদের যদি ভালো লেগে থাকে এই ফাঙ্গিসাইড ব্যাপারে কমেন্ট আমাকে জানাবেন। এর থেকে যদি কিছু উপকার হয়ে থাকে আমার এই ভিডিও দেখে কমেন্টে জানাবেন। আর নতুন বাগানি যারা তাদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও এই ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশকের ব্যাপারে কিছু তথ্য পেয়ে থাকে। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। হ্যালো বন্ধুরা, আজকে এইটুকুই। আবার পরে আমি আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, অন্য কোনো গাছ নিয়ে। সুস্থ থাকুন, সবুজে থাকুন। নমস্কার, ধন্যবাদ।